আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে 2 থেকে 3 দিন কোনো প্রকার ভিডিও বানাচ্ছি না বা কোনো প্রকার ভিডিও দিচ্ছি না। যাই হোক, একটু প্রবলেমে ছিলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এখনকার খুবই ভালো আছি। তো আমরা যারা বিশেষ করে আমরা যারা কম্পিউটার ইউজার আছি, আজকে আমার এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ ভিউয়ার্সের জন্য, যারা আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা কম্পিউটার ইউজ করি বা আমরা মোবাইল সফটওয়্যার কাজ করি। আমাদের উইন্ডোজ সেটআপ নিয়ে অনেক প্রকার প্রবলেম হয়, উইন্ডোজের অরিজিনাল সিডি পাওয়া যায় না বা বিভিন্ন প্রকার আমাদের অনেক প্রকার ঝামেলাগুলো রয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে ফাইনালি দেখাবো কিভাবে আমরা ফ্যান ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ বুটেবল করে আপডেট উইন্ডোজ আমরা কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে পারি। আর এটার সম্পূর্ণ গাইডলাইন আমি আজকে আপনাদেরকে দেখাবো, কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ফ্যান ড্রাইভের মধ্যে বুটেবল করতে হয়, কিভাবে উইন্ডোজ তারপর সম্পূর্ণ একটি ডিভিডি রুমের মতো ফ্যান ড্রাইভকে বানাতে হয়। তো ভিউয়ার্স, আর আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যারা নতুন এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আমরা আজকে ফ্যান ড্রাইভের মাধ্যমে বুটেবল করে কিভাবে উইন্ডোজ করতে হয় আজকে আমরা দেখব। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি। তার সাথে সাথে আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি এখান থেকে আমি চালু করে রেখেছি। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে এখানের মধ্যে উইন্ডোজ ডাউনলোড, আমাদের এখানে ডাউনলোড উইন্ডোজ 10, আমাদের এখানে দুটি অপশন থাকবে। একটি হচ্ছে এখান থেকে আপডেট নাও, আর একটি হচ্ছে ডাউনলোড টুলস উইন্ডোজ নামে। তো আমরা এখান থেকে আমি এই লিঙ্কটা আমার ভিডিও ইনবক্সের মধ্যে আমি আপনাদের জন্য দিয়ে দেব। আপনারা দেখে এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। আর তার সাথে সাথে আমরা যে ফ্যান ড্রাইভটাকে বুটেবল করব, তার জন্য আমাদেরকে এখান থেকে আরেকটি সফটওয়্যার লাগবে। তো আমি এই সফটওয়্যারের লিঙ্কটিও আমি আপনাদেরকে দিয়ে দেব। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখান থেকে আমরা জাস্ট যদি এখানে ক্লিক করি, আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো এই সফটওয়্যারটি আমার অলরেডি এখান থেকে দুটোটা সফটওয়্যার আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছি। তো তার কারণে আমি আর এটা এখান থেকে ডাউনলোড করতেছি না। তো আমি জাস্ট এখানে আপনাদেরকে যে দুটা টুলসের মাধ্যমে বলেছিলাম, আমি আপনাদেরকে এখান থেকে ডাইরেক্টলি দুটোটা টুলস আমি এই মুহূর্তে যেখানের মধ্যে আমি ডাউনলোড করে রেখেছি আমি আপনাদেরকে ডাইরেক্টলি এখানে দেখাবো। তো আমি এখানে একের অধিক এখানে অনেকগুলা সেম টুলস আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছি। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে দুইভাবে কাজ করতে পারবো। একটা হচ্ছে গিয়ে এখান থেকে আপডেট, আমরা যদি এটার মধ্যে ক্লিক করি আমাদের কম্পিউটারটি এখান থেকে আপডেট হবে। উইন্ডোজ আপডেট হওয়ার পর ডাইরেক্টলি রিস্টার্ট নেবে। তারপর আমাদের উইন্ডোজটি সম্পূর্ণ উইন্ডোজ 10 অক্টোবর 2020 আপডেট হয়ে যাবে। তো আমরা এই মুহূর্তে আমরা যেটা জানি, আসলে অক্টোবরের পর এই পর্যন্ত এখনও কোনো উইন্ডোজের আপডেট আসেনি। তো আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি আসলে আমি কোন উইন্ডোজটি ব্যবহার করতেছি। আমি যদি আপনাদেরকে এখান থেকে একটু ক্লিয়ার করে দেখাই, দেখুন উইন্ডোজ 10 সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমিও এটাকে একবার লেটেস্ট যে উইন্ডোজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমিও ঠিক সেম উইন্ডোজটি এখান থেকে ডাউনলোড করে এখনকার সুন্দরভাবে আমি অ্যাক্টিভেশন করে উইন্ডোজটা ইউজ করতেছি সম্পূর্ণ অরিজিনালভাবে। তো ভিউয়ার্স, আমি তো আপনাদেরকে টুকিটাকি সব বিষয়গুলো দেখিয়ে দিলাম কিভাবে আমরা উইন্ডোজটা এখান থেকে ডাউনলোড করতে হবে। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে আমরা এখান থেকে দুটোটা টুল এখান থেকে রান করে নেব। তো আপনারা ফার্স্ট টাইম ডাইরেক্টলি এখানে ব্রাউজারে আসবেন। ব্রাউজারে আসার পর এই দুটো টুল ফার্স্ট টাইম আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমি এখান থেকে দুটোটা টুল এখান থেকে একটি করে রান করে দিচ্ছি। তো আসলে আপনারা হয়তোবা অনেকজনে এই ব্যাপারগুলো ক্লিয়ার হবেন না, তার ক্ষেত্রে আপনাদেরকে কিভাবে ফাইলগুলো ডাউনলোড করতে হবে, কিভাবে এখান থেকে উইন্ডোজ আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। তো দেখুন ভিউয়ার্স, যে টুলটি দিয়ে আমরা এখানে সর্বপ্রথম এখানে এই যে টুলসটি রয়েছে আপডেট নাও, আমি এটার মধ্যে ক্লিক করেছি। এখানে আমাকে জানিয়েছে থ্যাঙ্কস ফর আপডেটিং দিস ইউর লাস্ট ভার্সন ফর উইন্ডোজ 10। তো আমাকে এখান থেকে আর আপডেট করতে হবে না, আমার পিসিটি অলরেডি আপডেট রয়েছে। তো আমি এখান থেকে সেকেন্ড টাইম আমরা
এখান থেকে আমি যেটা দেখিয়েছিলাম ডাউনলোড টুলস নাও, এখান থেকে আমরা এই টুলটি এখানের মধ্যে অলরেডি এখান থেকে আমি রানিং করে রেখেছি। তো আমি আসলে আজকে আমার এই ভিডিওটা একটু বড় হতে পারে, তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। তার ক্ষেত্রে আপনারই লাভ হবে। আপনি কোথাও কোনো একটা জিনিস যদি আপনি না করতে পারেন, তার ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি ভিডিওটা 1 থেকে 2 বার দেখলে অবশ্যই 100% আপনি উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। তো আমি ফার্স্ট টাইম আমাদের এখান থেকে সম্পূর্ণ এই কাজটি করতে আমাদের একটু সময় লাগবে সম্পূর্ণ ইন্টারনেটের উপরে। তো ভিউয়ার্স, আমরা দেখতেছি এখান থেকে অ্যাপ্লাই নোটিফিকেশন অ্যান্ড লাইসেন্স টিম। তো আমরা এখানের মধ্যে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পর আমি আপনাদেরকে বলে রাখি অবশ্যই আমাদেরকে আইএসও ফাইলের মাধ্যমে আমরা ফ্যান ড্রাইভের মধ্যে বোটাবল করব। তো আমি আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম এখান থেকে আমরা ফার্স্ট টাইম 2টা টুল এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা এখান থেকে ফার্স্ট টাইম একটি দিয়ে, যদি আপনি উইন্ডোজ করে থাকেন আগের ভার্সনগুলো দিয়ে 2015, 16, 17, তো আপনাকে 20-এর জন্য অ্যাপ্লাই করার জন্য আপনি জাস্ট ওইখান থেকে আপডেটে করবেন। আপডেটে করার পর আপনার উইন্ডোজটি এখান থেকে ডাউনলোড হবে, তার ক্ষেত্রে ইনস্টল হবে, আপনার কম্পিউটারটি রিস্টার্ট নেবে, তার সাথে সাথে আপনার সম্পূর্ণ আপনার কম্পিউটারটি উইন্ডোজ 10 নিউ ভার্সন হয়ে যাবে। তো আমাদের এখান থেকে গেট একটু প্রসেস নিতে হয়, বা এখান থেকে যে নেট থেকে আমরা যে আইএসও ফাইলটা এখান থেকে ডাউনলোড করব, ওই ডাউনলোডের জন্য এখান থেকে কম্পিউটার একটু প্রসেস নিচ্ছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে রাখি, আমি অলরেডি আমার এখানে এই ফাইলগুলো আমি এখানে ডাউনলোড করে রেখেছি। দেখুন এখান থেকে আমি আইএসও আমার যে ভার্সনটি আমি এটাকে এখান থেকে এখান থেকে এক্সট্রাক্ট করে নেই। আমরা এখান থেকে এরকম ফাইল পাবো। তো আমরা ওইটাকে পরবর্তীতে আমরা ফ্যান ড্রাইভের মধ্যে আইএসও করতে হবে। আইএসওর মাধ্যমে আমরা টোটালি একটি ফ্যান ড্রাইভকে আমরা উইন্ডোজ হিসাবে করতে পারবো। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আমার এই ফ্যান ড্রাইভটি আমি আমার কম্পিউটারের মধ্যে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার সাথে সাথে আমরা এই মুহূর্তে আমাদের ফ্যান ড্রাইভের মধ্যে চলে যাব। তো দেখুন এখান থেকে যে ডিক্স আইএসও এফ, আমি এটাকে কিন্তু অলরেডি আমি উইন্ডোজের ডিক্স হিসাবে ফ্যান ড্রাইভের মধ্যে বানিয়ে রেখেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাউনলোড কিভাবে করতে হয়, তারপরে এটাকে আইএসও কিভাবে আমরা ফ্যান ড্রাইভটাকে আইএসও বানাতে হয় ওই জিনিসটা দেখাবো। আর অন্য আরেকটা ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এই ফাইলটিকে দিয়ে আপনার কম্পিউটারকে উইন্ডোজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের এখান থেকে আমরা দেখতেছি আপডেট দিস পিসি নাও। আর আমরা যদি এখান থেকে দেখি ক্রিয়েট ইনস্টল মিডিয়া ইউএসবি ফ্ল্যাশিং ড্রাইভার ডিভিডি ফর আইএসও ফাইল, তো আমরা এখান থেকে ক্রিয়েটের মধ্যে করব, কেননা আমরা এই ফাইলটাকে আমাদের কম্পিউটারের মধ্যে সেভ করব। তার জন্য আমরা জাস্ট এখান থেকে নিচের অপশনটি সিলেক্ট করে আমরা নেক্সটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা জাস্ট এখান থেকে নেক্সট করব, তারপরে আমাদের এইভাবে অপশনগুলো আসবে। আমরা যদি এখান থেকে চাই আমরা ইউনাইটেড স্টেট ছাড়া অন্য কিছু করতে পারবো। আর এখান থেকে আমরা যারা কম্পিউটারের মধ্যে 86 উইন্ডোজ ব্যবহার করতে চাই, বা এখান থেকে 64 আমরা এখান থেকে ব্যবহার করতে চাই, তাও পারবো। আর এখান থেকে বোতার বলতে যেটা আমরা চাইলে 64-এর মধ্যে আমরা উইন্ডোজটাকে কনভার্ট করতে পারবো, বা 86-এর মধ্যে আমরা কনভার্ট করতে পারবো। তার ক্ষেত্রে আমরা এখান থেকে বোতার যদি আমরা এখান থেকে ক্লিক করি, তার ক্ষেত্রে দেখা যাবে আমাদের উইন্ডোজটা 8 থেকে 9 জিবি হয়ে যাবে। আর আমরা যদি এখান থেকে অনলি 64 আমরা এখান থেকে ডাউনলোড করি বা 86 ডাউনলোড করি, তার ক্ষেত্রে আমাদের উইন্ডোজটা 5 থেকে 6 জিবি হবে। তো আমরা যারা কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যার কাজ করি, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমরা 64 এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমরা এখান থেকে ম্যানুয়ালি হাইড করলেও পারি, তো আমি এটা করব না, জাস্ট আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর এখানে দেখুন আমি অলরেডি আমার ইউএসবি ড্রাইভারটি এখানে লাগিয়ে রেখেছি। তো তার কারণে এখান থেকে ইউএসবি ফ্ল্যাশিং ড্রাইভার আমি যদি এখান থেকে নেক্সট করি, এই ফাইলটি এখান থেকে ডাউনলোড হবে ডাইরেক্টলি আমার ফ্ল্যাশ মেমোরিতে গিয়ে এটা ডাইরেক্টলি বুটেবল হয়ে যাবে। আর আমরা কখনো ওই জিনিসটা করব না, কেননা যদি আমাদের ফ্যান ড্রাইভের ফাইলটা কখনো ডিস্টার্ব হয় বা নষ্ট হয়ে যায়, তার ক্ষেত্রে আমরা এই ফাইলটিকে হারিয়ে ফেলবো। তার কারণে আমি আপনাদেরকে বলবো এখান থেকে আইএসও ফাইল এটার মধ্যে ক্লিক করে আমরা এখানে নেক্সট করব।
নেক্সট করার সাথে সাথে আমরা আমাদের কম্পিউটারের কোথাও একটি ডেস্কটপের মধ্যে আমরা এই ফাইলটিকে সেভ করে রাখবো। পরবর্তীতে যেন আমরা এই ফাইলটি দিয়ে যে কোনো সময় আমরা যদি এই ফ্যান ড্রাইভটি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আমরা যেন এটিকে আবার পুনরায় আমরা ফ্যান ড্রাইভ হিসাবে ব্যবহার করে আমরা এটাকে আবারও আমাদের কম্পিউটারের মধ্যে বিভিন্ন কম্পিউটারের মধ্যে আমরা উইন্ডোজ করতে পারি। তো ভিউয়ার্স, এই তো গেল আমাদের কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে সেভ করতে হয় বা কিভাবে ডাউনলোড করতে হবে, টোটাল আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা জাস্ট দেখব কিভাবে আমরা টোটালি একটি ফ্যান ড্রাইভকে আমরা উইন্ডোজ হিসাবে আমরা বোটাবল করব বা কিভাবে করতে হয় বা কিভাবে টোটালি যে কোনো আমাদের যদি আমি আপনাদেরকে বলবো 8 জিবি না, অবশ্যই আপনারা 16 জিবি ফ্যান ড্রাইভকে বোটাবল করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আমি এখানে অলরেডি এখানে যে ফাইলটি রয়েছে এই ফাইলটি হচ্ছে এখান থেকে উইন্ডোজ আইএসও ফাইল। আমি অলরেডি আপনাদেরকে বলেছিলাম আইএসও অ্যাক্টিভেশন উইন্ডোজ 10 আমি এখান থেকে অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আমার যে ফ্যান ড্রাইভটি এখান থেকে করা রয়েছে, আমি জাস্ট আমার এই ফ্যান ড্রাইভটিকে এখান থেকে ফরম্যাট করে দেব। তো দেখুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমাদের এখান থেকে অলরেডি ফ্যান ড্রাইভটি ফরম্যাট হয়ে গিয়েছে। ফ্যান ড্রাইভটির মধ্যে এই মুহূর্তে কোনো কিছুই নেই, সম্পূর্ণ এমটি। আমরা এই মুহূর্তে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আমরা বুটেবল করার জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে। আমি এই মুহূর্তে এখান থেকে সেই সফটওয়্যারটি আমরা এই মুহূর্তে আমাদের সফটওয়্যারটি দিয়ে আমরা বুটেবল করব। তো তার জন্য আমি এই সফটওয়্যারটি পিসির মধ্যে আমি এখানে ডাউনলোড করে রেখেছি। আমি জাস্ট এখানে আমার সফটওয়্যারে যাব। সফটওয়্যারে যাওয়ার পর আমি এখান থেকে এই সফটওয়্যারটি এখান থেকে রান করে অন করব। অন করার সাথে সাথে এখান থেকে অবশ্যই আমরা ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে যে ফরম্যাটেই রয়েছে, আমি আপনাদেরকে বলবো এখানে যেই ফরম্যাটে রয়েছে আপনাদেরকে কোনো প্রকার কোনো ফরম্যাট কোনো প্রকার কোনো কিছুই এখান থেকে চেঞ্জ করতে হবে না। জাস্ট আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আপনারা সিলেকশানে যাবেন, এখানে আইএসও ফাইল থাকবে, তারপর এখান থেকে সিলেকশানে যাব আমরা ডাইরেক্টলি এরকমভাবে। এখানে আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। এখানে আমাদের ফ্যান ড্রাইভ পেয়েছে, আমাদের যে ফ্যান ড্রাইভটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি আরও একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিই জিনিসটা আসলে, তাহলে এটা একটু বুঝবেন। এখান থেকে ইএসটি আইএসও ফাইল আমরা এখানে আমাদের এই ফ্যান ড্রাইভের নাম, তার সাথে সাথে আমরা জাস্ট এখানে কোনো প্রকার ফরম্যাট চেঞ্জ করব না। জাস্ট আমরা এখানে সিলেকশানে যাব। সিলেকশানে যাওয়ার সাথে সাথে আমি ডেস্কটপের মধ্যে নিউ ফোল্ডার নামে এই ফাইলটি রেখেছিলাম, জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আমরা জাস্ট এটাকে এখান থেকে গেট স্টার্টে করে দেব। গেট স্টার্টে করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে ওয়ারেন্টি অল ডাটা ডিভাইস আইএসও ফাইল 16 জিবি, তো আমরা এটা এখান থেকে ইনস্টলের জন্য আমরা জাস্ট ওকে ফেস করব। তার সাথে সাথে আমাদের এখান থেকে কারো কম্পিউটারে 2 থেকে 3 মিনিট লাগবে, কারো কম্পিউটারে 3 থেকে 4 মিনিট লাগবে। এখান থেকে টোটালি প্রসেসিং হওয়ার জন্য যেতটুকু সময় লাগে, জাস্ট আমাদের এখান থেকে ফাইলটি প্রসেসিং হওয়ার জন্য কারো কম্পিউটারে 5 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে। তো টোটালি আমাদের এখান থেকে ফাইলটি প্রসেস হতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে, যেহেতু আমার কম্পিউটারটা অনেকটা ফাস্ট। তো এটা এখান থেকে প্রসেস হওয়ার জন্য সম্পূর্ণ আপনার কম্পিউটারের উপরে ডিপেন্ড করবে কতক্ষণ লাগবে। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে আমার এই ছোট্ট একটি টিউটোরিয়ালের মাধ্যমে শুধু কেবল আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আপনারা যারা উইন্ডোজ নিয়ে অনেক প্রকার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, উইন্ডোজ কোত্থেকে নেবেন, কিভাবে ডাউনলোড করবেন বা কারো কাছ থেকে আনবেন কিনা, ওই উইন্ডোজের মধ্যে কোনো প্রকার প্রবলেম হচ্ছে কিনা। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন মার্কেট থেকে আমরা যে সিডিগুলো 50 থেকে 80 টাকা বা 100 টাকা 150 টাকা বিভিন্ন টাকা দিয়ে আমরা যে সিডিগুলো ক্রয় করে আমাদের কম্পিউটারের মধ্যে উইন্ডোজ করি, আমরা আজও কি ওই উইন্ডোজ করে আমরা আমাদের কম্পিউটারকে ভালোভাবে ইউজ করতে পারতেছি না। আমি আপনাদেরকে টোটালি যেই প্রসেসগুলো দেখিয়েছি, আশা করি আপনারা যদি সেম প্রসেসের কাজগুলো করেন, আপনি বোটেবল করে আপনি লাইফ টাইমের জন্য কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি আপনার কম্পিউটারকে আপনি অ্যাক্টিভেশন করতে পারবেন বা নতুন যে উইন্ডোজটি আপনি ব্যবহার করবেন, এটাতে আপনার কম্পিউটারটা অনেকটা ভালো চলবে। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দেখতেছি আমার ভিডিওর টাইম অনেক একটু বড় হয়ে গিয়েছে। তো আমাদের এই ফাইলটি এখান থেকে কমপ্লিট হতে আরও আমাদের এখান থেকে 7 থেকে 8 মিনিট লাগতে পারে। তো আমি চাচ্ছিলাম আপনাদের সাথে আপনারা এভাবে এই কাজগুলো করলে আসলে আপনারা টোটালি কমপ্লিটভাবে করতে পারবেন। তো আর আমিও আপনাদের সাথে এখান থেকে আর কথা বাড়াবো না।
আর উইন্ডোজ করার পর উইন্ডোজ কীভাবে করতে হয় ফ্যান ড্রাইভের মাধ্যমে আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো। তারপর উইন্ডোজ অ্যাক্টিভেশনের জন্য একটি টুল লাগে, কোন টুল দিয়ে অ্যাক্টিভেশন করবেন আপনি লাইফ টাইমের জন্য, রিয়েল টাইমের জন্য আপনি অ্যাক্টিভেশন করে আপনি আপনার কম্পিউটারটিকে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার এই পুরো ভিডিওটি দেখে আপনাদের থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।